ফিতরা না দিলে কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ, ফিতরা একটি ওয়াজিব ইবাদত, তাই সামর্থ্য থাকা সত্ত্বেও ফিতরা আদায় না করলে গুনাহ হবে। তবে যদি কোনো কারণে সময়মতো না দেওয়া হয় তাহলে পরে হলেও তা আদায় করে দিতে হবে। ফিতরা কার উপর ওয়াজিব? যে মুসলমান ঈদের দিন নিজের ও পরিবারের একদিনের প্রয়োজনীয় খাবারের অতিরিক্ত সম্পদের মালিক হয় তার উপর ফিতরা ওয়াজিব। 2026 সালে জনপিছু কত টাকা ফিতরা দেওয়া উত্তম? সাধারণভাবে একজনের জন্য প্রায় 2 কেজি 40 গ্রাম গম। যার সামর্থ্য বেশি তার জন্য বেশি দেওয়া উত্তম, এতে সওয়াবও বেশি। ফিতরা নিজে দেওয়া উত্তম নাকি মসজিদে দেওয়া উত্তম? ফিতরা সরাসরি গরিব ও অভাবী মানুষের হাতে পৌঁছে দেওয়া সবচেয়ে উত্তম। এতে নিশ্চিত হওয়া যায় যে প্রকৃত হকদারের কাছে ফিতরা পৌঁছেছে। তবে বিশ্বস্ত মসজিদ বা প্রতিষ্ঠানের মাধ্যমে দিলে যদি তারা সঠিকভাবে গরিবদের মাঝে বিতরণ করে। নেতার মতো নেতা একজনই ছিলেন, তিনি হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, বেশি কিছু চায় না, মৃত্যুর আগে অন্তত একবার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কান্না করার একবার সুযোগ দিও। আমিন। যে 5 ধরনের মেয়েকে আল্লাহ পছন্দ করেন: 1 যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 যে মেয়ে পর্দা করে, 3 যে মেয়ে স্বামীর কথা মেনে চলে, 4 যে মেয়ে দুনিয়া নিয়ে লোভ করে না, 5 যে মেয়ে অন্যের ধন সম্পদ দেখে নিজের স্বামীকে ছেড়ে চলে যায় না। রোজা রেখে কি শরীরের নিচের লোম কাটা যাবে? হ্যাঁ, যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রেখে কি নখ বা চুল কাটা যাবে? অবশ্যই যাবে। এগুলো কাটলে রোজা ভাঙে না। রোজা রেখে কি সুগন্ধি বা আতর ব্যবহার করা যাবে? হ্যাঁ, যাবে। রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করা জায়েজ। সুবহানাল্লাহ। অজানা তথ্যগুলো শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। নারীদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে জানেন? ইসলামের বর্ণনায় প্রথম মানুষ আদম আলাইহিসসালাম এবং তার সঙ্গী হাওয়া আলাইহিসসালাম। নারীকে পুরুষের মাথার হাড় থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে তার উপর রাজত্ব করে, পায়ের হাড় থেকেও নয় যাতে তাকে অবহেলা করা হয়, বরং তাকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে যাতে সে থাকে তার হৃদয়ের কাছাকাছি, ভালোবাসায়, সম্মানে। কুরআন আমাদের শেখায় নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। তাই নারীকে সম্মান করুন, ভালোবাসুন, কারণ সে আপনার জীবনের শান্তি। সুবহানাল্লাহ। 5টি ছোট দরুদ, সেগুলো কি কি? 1 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া শেষ হলে বলবেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম সম্পর্ক কি? বাবা ছেলে। প্রথম সম্পর্ক ভাই ভাই। না, প্রথম সম্পর্ক ভাই বোনও নয়। এই পৃথিবীতে প্রথম সম্পর্ক হল স্বামী আর স্ত্রীর, যেটা জান্নাতে শুরু হয়েছে হজরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। স্ত্রী যদি আপনাকে নিয়ে খুব বেশি জেলাশীল করে, এর মানে সে আপনাকে হারানোর ভয় পায়। স্ত্রী যদি হঠাৎ চুপ হয়ে যায় বা কথা বলা বন্ধ করে, তার মানে সে কোনো কিছু নিয়ে ভীষণ কষ্ট পেয়েছে। স্ত্রী যদি আপনাকে অকারণে রাগায় বা বিরক্ত করে, এর মানে সে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। হঠাৎ টাকার দরকার হলে সূরা ইখলাসের এই আমল করবেন: 1 সুবহানাল্লাহ 55 বার, 2 বিসমিল্লাহ 21 বার, 3 সূরা ইখলাস 21 বার, 4 আলহামদুলিল্লাহ 55 বার। এর ফজিলত হল হালাল পন্থায় গায়েবীভাবে আপনার সমস্ত প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই বোনের সম্পর্ক দুনিয়াতেই কি শেষ দেখা? আখিরাতে সবার সাথে নাকি সবার দেখা হবে? মা বাবার সাথে, ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে, কিন্তু ভাই আর বোনের দেখা হবে না। দুনিয়াতেই ভাইয়ের সাথে বোনের দেখা শেষ। কথা ভাবলেই কেমন বুক কেঁপে ওঠে। কোন 10 ধরনের মেয়েকে আল্লাহ ভালোবাসেন? 1 যে মেয়ে নামাজ পড়ে, 2 যে মেয়ে পর্দা করে, 3 স্বামীর কথা মানে, 4 দুনিয়া নিয়ে লোভ করে না, 5 অন্যের বদনাম করে না, 6 কষ্টেও ধৈর্য ধরে, 7 সন্তানকে ভালো পথে শেখায়, 8 হালাল জিনিসে খুশি থাকে, 9 ঘরের দায়িত্ব দেখে, 10 গুনাহ থেকে বাঁচে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকিয়ে সহবাস করলে কি ক্ষতি হতে পারে?
চোখের জ্যোতি কমে যাবে। স্ত্রী লজ্জাস্থানের দিকে তাকিয়ে সহবাস করলে চোখের জ্যোতি কমে যায়, একথা ইসলামে প্রমাণিত নয়। কোরআন বা কোনো সহি হাদিসে এমন কথা পাওয়া যায় না, বরং ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রী একে অপরের পুরো শরীর দেখা জায়েজ। হাদিসে এসেছে, আয়েশা বিনত আবি বাকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে একসাথে গোসল করতেন। এই হাদিস বর্ণিত হয়েছে সাহি আল বুখারি ও সাহি মুসলিমে। এ থেকে আলেমরা বলেন স্বামী স্ত্রীর মাঝে একে অপরকে দেখা বৈধ এবং এতে কোনো গুনাহ নেই। তাই চোখের জ্যোতি কমে যাবে এই ধরনের কথা ভিত্তিহীন এবং ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। মেয়েদের দিকে খারাপ নজরে তাকানো শাস্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন একদল লোকের চোখে লোহার কাঁটাযুক্ত হুক দিয়ে উপড়ানো হচ্ছিল। জিজ্ঞেস করলে বলা হয় এরা ছিল সেই সব মানুষ যারা দৃষ্টি সংযত করত না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকিয়ে সহবাস করলে কি ক্ষতি হতে পারে? চোখের জ্যোতি কমে যাবে। স্ত্রী লজ্জাস্থানের দিকে তাকিয়ে সহবাস করলে চোখের জ্যোতি কমে যায়, একথা ইসলামে প্রমাণিত নয়। কোরআন বা কোনো সহি হাদিসে এমন কথা পাওয়া যায় না, বরং ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রী একে অপরের পুরো শরীর দেখা জায়েজ। হাদিসে এসেছে, আয়েশা বিনত আবি বাকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে একসাথে গোসল করতেন। এই হাদিস বর্ণিত হয়েছে সাহি আল বুখারি ও সাহি মুসলিমে। এ থেকে আলেমরা বলেন স্বামী স্ত্রীর মাঝে একে অপরকে দেখা বৈধ এবং এতে কোনো গুনাহ নেই। তাই চোখের জ্যোতি কমে যাবে এই ধরনের কথা ভিত্তিহীন এবং ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই।